কাবার 4টা ডাইমেনশন আমার মুখস্থ, আল্লাহ আমাকে এখনো নেয়নি, ইনশাল্লাহ যাব। কিন্তু কাবা ঘরের হাইট ডাইমেনশন সব আমার মুখস্থ। কাবার এক সাইডের ডাইমেনশন হচ্ছে যেটা সামনে, যেটাকে হিজর ইসমাইল বলে, ওই ডাইমেনশনটা হচ্ছে 9.9 মিটার। তার ডান পাশে যেটা হিজর ইসমাইলের, সেটার মাপ হচ্ছে 12.04 মিটার। আর তার বাম পাশেটা হচ্ছে 11.68, আরেকটা হচ্ছে 10.18। যদি কাবাকে বর্গাকৃতি বলেন তাহলে কিন্তু কাবা শরীফের সমস্ত মাপগুলো যোগ করার পর কাটায় 114 হচ্ছে। শুধু কোরআনে না, এই ম্যাথমেটিক্যাল বিউটিটা আমাদের কাবা শরীফের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। অবাক হবেন, কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন কোরআনটা নাজিল হয় তখন কোনো জবর জের ছিল না, এবং তখন ছিল 28টা অ্যালফাবেট। এবং এটা আমি নই, এটা রিসার্চ করে সফটওয়্যার এখন এটা পাওয়া যায়। পুরা কোরআনে 3,25,384টা লেটার আর শব্দ আছে 87,530টা। এই যে 3,25,384টা, এটার প্রত্যেকটা লেটারের যে রিপ্লেসিং অ্যাবসার্ড ভ্যালু, সেটা যদি বসাই তাহলে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে 23506,544। আর 6,236টা যে আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের আগে যে নাম্বার গুলো আছে, সেই নাম্বার গুলো যদি আপনি যোগ করেন, এই নাম্বারটা হয় 333,667। ইন্টারেস্টিং হলো, এই 23506,544 কে আপনি যদি ওই 333,667 দিয়ে ভাগ দেন তাহলে হয় 70.45 সামথিং, যেটা ওই সূরা আল মারিজের সমান নাম্বার, এবং যেটাকে 114 দিয়ে ভাগ দিলে হয় 1.618। গাইনের অ্যাবসার্ড ভ্যালু হচ্ছে 1000। তাহলে 50টা গাইনে দিক হলে তো আপনার গোল্ডেন এসে হবে না। মানে পৃথিবীর এমন কোন বই আছে যে বই এমন ভাবে করা হয়েছে অক্ষরগুলো এদিক ওদিক করার কোনো সম্ভাবনা নাই, এটা কোনো মানুষের কাজ।